এই সম্পর্কে অনেক মতভেদ আছে। কেউ কেউ বলেছেন যে আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরতেরও 1 বছর আগে এই আল্লাহ নবীর মেরাজ হয়েছিল, এটি বেশি শক্তিশালী। আরেকটি বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন যে নবুয়তের 10ম বছরে যখন আল্লাহ নবী নবুয়ত পেয়েছেন তখন থেকে শুরু করে নবুয়তের 10 নম্বর বছরে গিয়ে এই মেরাজ হয়েছিল। আবার অনেকে বলেছেন যে নবুয়তের 12 বছরে 12তম বছরে এটা হয়েছে, কেউ বলেছে নবুয়তের 5ম বছরে হয়েছে, তো কেউ বলেছে মুহররম মাসে হয়েছে, কেউ বলেছে এই 13তম বছরে হয়েছে রবিউল আউয়ালের 12 তারিখে। এরকম অনেক মত পাওয়া যায়। তো যেটাই হোক, কিন্তু রাসূলের মেরাজ হয়েছিল, এটা সত্য নাকি মিথ্যা? সত্য। এই মেরাজের ঘটনা আমরা আজকে পুরোপুরি শুনবো ইনশাআল্লাহ। পুরো লম্বা একটা হাদিস আছে, আমি অত লম্বা হাদিস না বলে যেগুলো নিয়ে আসা দরকার এটা আমরা স্পষ্ট বুঝতে পারবো, যেটা বুখারী এবং মুসলিম, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম একসাথে হাদিসটি বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটির বিষয়ে কোনো সন্দেহ নাই। তো বিশ্বনবীর জীবনে আমরা দেখি এমন কিছু ঘটনা ঘটেছে যা সচরাচর অন্য কোনো নবীর জীবনে ঘটে নাই। এই মেরাজটা এমন একটা ঘটনা, অন্য কোনো নবীর জীবনে এরকম ঘটনা